পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে আশা করেছিল, আমরা শিওর ছিলাম। রাজারহাট গোপালপুর আমরা প্রচার করেছি, প্রচার করে আমরা শিওর ছিলাম এখান থেকে পদ্ম ফুল ফুটছে। আমি সকালে আপনারা অনেকে যখন প্রশ্ন করেছেন মার্জিন কত হতে পারে বা কি ভাবছেন, আমি উত্তর দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, মার্জিনটা ডিসাইড হবে, 15,000 কমে হবে না বলেছিলাম, প্রায় 27,000 সামথিং হয়েছে। তো ঠিক আছে, মানুষের জয় এটা। মানুষ সিন্ডিকেট রাজ চায় না, মানুষ রাবার স্ট্যাম্প বিধায়িকা চায় না, মানুষ দুর্নীতি চায় না। এই রায় এই দুর্নীতির বিরুদ্ধে, এই চোরেদের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে লড়াই সবে শুরু হলো, লড়াইটা অনেক বাকি। আমার ভাই প্রসেনজিৎ খুন হয়েছিল, আর আইনি প্রক্রিয়ায় তাকে বিচার দেওয়া বাকি আছে। চাকরি দুর্নীতিতে দেবরাজ যুক্ত, তাকে জেলে পড়া বাকি আছে। যে দেবরাজ মানে প্রচুর কোটি কোটি টাকা কামিয়েছে মানুষের সাথে দুর্নীতি করে, তার হিসাব করা বাকি আছে। কিন্তু একটা কথা বলতে চাই, রাজারহাট গোপালপুরের শান্তিপ্রিয় মানুষ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি শান্তিতে বিশ্বাসী। সুতরাং কেউ কোনো হিংসার আশ্রয় নেবে না, এইটুকু আমার বিশ্বাস। কেউ উল্টোপাল্টা এমন কিছু করবে না যার ফলে অন্যের ক্ষতি হয়। মানুষ কাজ করার সুযোগ দিয়েছে এবং আমি এবং আমাদের কার্যকর্তারা নয়। এবার রাজহাট গোপালপুরের এবার বাকি প্রথম কাজ কি হবে? দুর্নীতি বন্ধ করা এবং সামনেই বর্ষা আসছে, সুতরাং ড্রেনেজ ব্যবস্থা যতটা সম্ভব ঠিক, যে চোরগুলোকে আছে চোরগুলোকে জেলে ভরা, ফার্স্ট।